হাই বন্ধুরা, আমি রূপম। আজকে অনেক শরীর খারাপের মধ্যে ভিডিও বানাচ্ছি, তাই জন্য ভিডিও তৈরি করতে অনেকটা দেরি হয়ে গেল। তো আসল কথা হচ্ছে, কালকে একটা ট্রেলার বেরিয়েছে এসভিএফ থেকে। আমরা জানাবাই, হয়তো সবাই দেখেছো। বনি এবং ডেবিউটেন্ট রূপসা, এবং ফিল্মটা ডাইরেক্ট করছে পথিকৃৎ বসু, স্ক্রিপ্ট লিখেছে রুদ্রনীল ঘোষ এবং তারই গল্প। তো একদম ছোট্ট টিজার, এবং টিজার দেখে বেশি কিছু অনুমান করা যায় না, তবে যেরকমভাবে টিজার দেখানো, মোটামুটি গল্প নিয়ে আইডিয়া সবারই হয়ে গেছে। এবং গল্প নিয়ে যেমন যেমন হচ্ছে বলছি, সেখানে ছেলেটা এখানে কোথাও একটা গিয়ে মেয়েদের মতো ঘরের কাজ করে, মায়ের হাতে হাত কাজ করে, এবং তাকে দেখতে আসছে মেয়ের বাড়ির লোক। এবং যে মেয়েটি এখানে হাইলাইট করা, রূপসা, যে ডেবিউ করছে, তো রূপসা এখানে একটা টম বয় টাইপের, যার ছেলে সাজতে খুব ভালো লাগে। এবং যদি এর আগে বলি, তো একদম ট্রেলারের প্রথমে যেভাবে ইন্ট্রোডাকশন করানো হয়, তো সত্যি সেই জায়গাটা আমার মনে হয় যে 2019-এ দাঁড়িয়ে এখনও কি এই জিনিসগুলো একটু কেমন একটু সেকেলে টাইপের না? কারণ এখনও এই জিনিসগুলো বলতে হয় যে মেয়ে হলে এরকম, মেয়ে হলে এরকম। কারণ এগুলো আমার মনে হয় যে এর থেকে অনেক বিষয় আছে যে কাজ করার মতো। ঠিক আছে, আমার মনে পড়ে যে প্রায় আজ থেকে 2-3 মাস আগে একটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম। সেখানে একটা শর্ট ফিল্ম চালিয়েছে কৃষ্ণকলি বলে। আপনারা সবাই জানেন যে আমরা সিরিয়ালগুলো দেখি, কৃষ্ণকলি পুরো সেম প্যাটার্নের শর্ট ফিল্ম। আমি বলছি না কাজ খারাপ বা কোনো কিছু, কোনো একদমই নয়, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, যদি আমরা 2019-এ দাঁড়িয়ে বলি যে আমাদের এখনও সব মানে চোখে পড়ে যে এই সমাজে কালো মেয়ে, এদের বিয়ে হচ্ছে না, এই লোকটার হাইট শর্ট, এর নিজেকে নিয়ে খুব সমস্যা, এই লোকটা পেট মোটা। কারণ এগুলো তো আমরা প্রবলেম মনে করলে প্রবলেম, নাহলে তো এগুলো কোনো সমস্যাই নয়। এবং আপনারা তো কোনো সমস্যার সমাধান দিতে পারছেন না, বরঞ্চ সমস্যাগুলোই দেখিয়ে যাচ্ছেন। তো এটা আমার টিজারে ভালো লাগেনি, এবং বাদবাকি এই টিজারে ভালো লাগা বা ভালো না লাগার কী আছে? কারণ আপনারাও জানেন, আমিও জানি যে ফিল্মটা কতই ভালো হবে। কারণ এই পথিকৃৎ বসুর কথা যদি বলি, তেনার আগের কাজগুলো যদি দেখেন আপনি, তো কোনো কাজই ইনি ভালো কাজ করেননি পথিকৃৎ বসু। এর আগে যে হরিপদ ব্যান্ডওয়ালা, তারপরে টোটাল দাদাগিরি, ফিদা, এনার কোনো কাজই খুব ভালো কাজ নয়। এবং এনার নিজের মানে সত্য, মানে নিজের পার্সপেক্টিভে বা নিজের করা কোনো পরিচালনা কিছু নেই। যদিও এটা রুদ্রনীল ঘোষ লিখেছে বলছে, তবে ফিল্মটার টিজার দেখে সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা যায় না টিজার ফিল্ম ভালো হবে বা খারাপ হবে। ফিল্মটার টিজার একদম স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে। যদি টিজারটা আরও কম কিছু দেখানো হতো, কারণ ফিল্মের যে মেন প্লট, ওটাই অডিয়েন্স প্রেডিক্ট করতে পারছে। এখন যদি লোকে টিজার দেখে, কিডন্যাপের টিজার দেখে বুঝে যায় যে কিডন্যাপে এই গল্প হতে পারে, শেষ থেকে শুরুর এই গল্প হতে পারে, যেমন বাচ্চা শ্বশুর, আপনারা কতজন আইডিয়া করতে পেরেছিলেন যে এটা এরকম? আমি মেন স্ট্রিম ছবির উদাহরণ দিচ্ছি, আইডিয়া করতে কতজন পেরেছিল? আর আর্ট ফিল্ম তো ছেড়েই দিন, আমরা আইডিয়া করতে পারলেও সিনেমা হলে গিয়ে দেখি না, পুরো ঘোল পাল্টে গেছে। তো যে ছবির টিজার দেখে আপনি আইডিয়া করতে পারেন, সেই ছবির কিন্তু বাজারে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি। আর যেই ছবির টিজার বা ট্রেলার দেখে আইডিয়া করা যায় না, সেই ফিল্মে সফল হওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যায়, কারণ দর্শক তো প্রেডিক্ট করতে পারে না। না, তো এটাই আমার টিজারটা খুব আহামরি কিছু লাগেনি, খুব নর্মাল লেগেছে। এরপর যদি নেক্সট পয়েন্টে যাই, কারণ একসাথেই ভিডিওগুলো বলে দিচ্ছি, শরীরের অবস্থা খুব খারাপ। তো সেটা হচ্ছে শ্রীজিৎ মুখার্জির। শ্রীজিৎ মুখার্জি কবির সুমনের জন্মদিনে উইশ করেছেন এবং জানিয়েছেন শ্রীজিৎ মুখার্জির পরবর্তী ছবির কথা। তো শ্রীজিৎ মুখার্জি এখন তার কেরিয়ারে সবচেয়ে বেস্ট ফেসে যাচ্ছে, এবং তার যা ছবির লাইন আপ ব্যাক টু ব্যাক, মানে আমি বুঝতে পারছি না। এবার শ্রীজিৎ মুখার্জি যেরকমভাবে ডেটও জানিয়ে দিচ্ছেন 2020 থেকে শ্যুট স্টার্ট, তো তার 1 মাস অন্তর অন্তরই কি ছবি আসবে? মানে শ্রীজিৎ মুখার্জি দেখবেন হয়তো 6টা ছবি আসছে। যাই হোক, ভালো ছবি পেলে আমাদের আবার অবজেকশন কোথায়? তো শ্রীজিৎ মুখার্জি জানিয়েছেন কবির সুমনের জন্মদিনে, On his birthday, it give me great pleasure to announce that Kabir Suman has agreed to do music of Loho Gaurango Naam Re, the double biopic of Sri Chaitanya Mahaprabhu and Noti Binodini. তো আপনারা বুঝতেই পারছেন, নটি বিনোদিনী এবং মহাপ্রভু চৈতন্যদেব, এদের দুজনের ডাবল বায়োপিক হবে, এবং ছবির নাম লৌহ গৌরাঙ্গের নাম রে। এবং এই ফিল্মে মিউজিক করার অপরচুনিটি পেয়েছে কবির সুমন। অপরচুনিটি বলাটা ওয়ার্ডটা বোধহয় ভুল হলো, কারণ তিনি এস্টাবলিশ মানুষ। তো ফিল্মে মিউজিক দিচ্ছে কবির সুমন, এবং কবির সুমন রিসেন্ট টাইমসে কাজ করা খুব কমিয়ে দিয়েছে, কারণ তিনি খুব বেছে কাজ করেন। এবং কবির সুমনের যদি রিসেন্ট কাজ, মানে আগেই করেছিল 15 নাগাদ, শঙ্কর মুদি, যেটা আপনারা এখন ফিল্মের মিউজিক দেখতে পারবেন, রিসেন্ট রিলিজ হয়েছে, জাতিস্বরের মিউজিক। তার মিউজিকগুলোর মধ্যে না একটা কি বলবো, একটা ফ্লেভার থাকে, অন্য ধরনের একটা অন্য টান থাকে, যেটা আর 5টা মিউজিক ডিরেক্টরের থেকে আলাদা। আপনি যখন তার মিউজিকগুলো শুনবেন, দেখবেন হয়তো কবিতার মতো কবিতা পাঠ হয়ে গেল, কিন্তু যে কথাগুলো হয়ে যাবে বা যে গানের টোনটা থেকে যাবে, সেটা আপনার মনে থেকে যাবে। সেটা আপনি যে কোনো ছবিতার দেখে নিন, এটাই হবে। এবং তার গান যদি আপনি শুনে থাকেন,
তাহলে আপনি এইটুকু তো বলবো যে যারা মানে কবির সুমন মিউজিক যারা শুনে থাকে, কবির সুমন যারা ফ্যান, তারা কিছু না হোক তারা ওই কবির সুমনের শব্দগুলোই যেন মাথার মধ্যে চালাতে থাকে সবসময়। তো এই এবং আমি কবির সুমনের হিউজ ফ্যান। তো এই এবং কবির সুমন আরও একটা ফিল্মে অভিনয় প্লাস মিউজিক দিচ্ছে, সেটা হচ্ছে হবুচন্দ্র রাজা গৌরচন্দ্র মন্ত্রী এটা। আর এই ছবিটা 2020 থেকে শ্যুট স্টার্ট হবে শ্রীত মুখার্জি জানিয়েছেন, এবং কবে রিলিজ কবে কি এটা সম্পর্কে জানা যায়নি। ফিল্মের নাম লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীত মুখার্জির অনেকগুলো ছবির মধ্যে এই ছবিটাও এনলিস্ট হলো, এবং ছবিতে কে অভিনয় করছে সেটাও সম্পর্কেও কিচ্ছু জানা যায়নি। এরপর যদি থার্ড নিউজ বলি, তো সেটা হচ্ছে জিতের ফিল্ম শেষ থেকে শুরু নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছিল, মানে প্রচুরে, প্রত্যেকটা কমেন্টে একজন করে জানায় যে শেষ থেকে শুরু নিয়ে কোনো আপডেট আছে কি। অনেকে রেগেও যায় রিপ্লাই দিই না বলে, কারণ আমি রিপ্লাই কোথা থেকে দেবো যদি না জানি কিছু। তো শেষ থেকে শুরু নিয়ে আপডেট আছে। তো শেষ থেকে শুরু কিন্তু একটা ট্র্যাক ওয়াইজ হবে, আগে পোস্টার, মোশন পোস্টার, তারপরে টিজার, এরকমভাবে হবে। ওই এখনকার যেরকম ভুলভাল বাংলা ছবির মতো একটা ছবিতে হয়, আপনি কাজ দেখবেন হঠাৎ করে একটা গান ছেড়ে দিল, 7 দিন পর ট্রেলার ছাড়লো, মানে কোনো মাথা মুন্ডু নেই, ওরকমভাবে হবে না। খুব ভালো করে হবে, এবং শেষ থেকে শুরু মোশন পোস্টার বা টিজার এই সপ্তাহের মধ্যে রিলিজ হবে। হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে রিলিজ হবে, এটা জানা গেছে। আর এই ছবিটা একটা মানে জিৎ প্রোডাকশনের একটা খুব বড় রিলিজ, মানে শেষ থেকে শুরু। এবং শেষ থেকে শুরু নিয়ে এর আগে যখন রাজ চক্রবর্তীর বার্থডে সেলিব্রেট হয়েছে, বা এর আগে যখন শ্যুটের ইমেজগুলো বেরিয়েছে, তখন টিমের যারা মেম্বার, মানে কোয়েল মল্লিক বলি, হয়তো নেগেটিভ শেডস ক্যারেক্টার করছে সৌরভ বলি, বা বলি রীতা বাড়ি, বা বলি রাজ চক্রবর্তী, প্রত্যেকেই জানিয়েছেন যে এই ছবিটা জিতের রিসেন্টলি 4-5 বছরে আসা একদম অন্য ধরনের ছবি। এবং আমরা এইটুকু বুঝতে পারছি যে জিৎ কিন্তু মানে এই জিৎ ওই মানে উড়িতে বলেছিল না, ইয়ে নয়া ইন্ডিয়া হ্যায়, তো ইয়ে নয়া জিৎ হ্যায়, ঠিক আছে। মানে জিতের এখন যেরকম সিনেমা আসছে, আপনি জিতের মানে যে আপকামিং সিনেমাগুলো রিসেন্ট টাইমসে দেখুন, বাচ্চা শ্বশুর থেকে দেখুন, শেষ থেকে শুরু দেখুন, প্যান্থার আসছে, সব কটা ছবি কিন্তু একদম অন্য ধরনের, অন্য টাইপের আসছে, ঠিক আছে। এরপর আরও একটা কথা, তো আমাকে আগের দিন একজন বলেছিল যে, এবং এটা আমার কোথাও কি মনে হয় যে এই প্যান্থার মুভিটা কীরকম কী হতে পারে, বা কীরকম টাইপস কিছু হতে পারে। তো এটা নিয়ে একটা সত্যি কথা বলতে একটা ভাবনা রয়েছে, সেটা আমি পরের দিন বা একটু জেনে নিই এবং একটু রিসার্চ চালাই, তারপর আমি তোমাদের এটা নিয়ে একটা পাকা খবর দেবো যে এটা কী বেসিসে, মানে কোন ইন্ডিয়ান কোন টিমের ওপর হতে পারে, কোন ঘটনার ওপর হতে পারে, এটা রিয়েল স্টোরি কিনা, এটা অনেকে জিজ্ঞাসা করছিল। এটা কি কোনো আর্মি ফোর্সের কোনো ঘটনা, কোনো বেস্ট কি, তো আমি সেটা জানি এবং জানার চেষ্টা করছি। তো এটা জানার পরে কোনো মানে গুজব বা ফেক খবর তো দিয়ে লাভ নেই, জেনে নেক্সট ভিডিওতে আসছি, ঠিক আছে। ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থেকো, টেক কেয়ার।